হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আমি করবী বগুড়া থেকে বলছি। করবী সিকো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে করে দেখাবো পুডিং রান্নার রেসিপি। আজকে কিন্তু আমি একদম কম বাজেটে কিভাবে পারফেক্টলি পুডিং বানাতে হয় এইটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। মাত্র 2টা এনার্জি বিস্কিট এবং 2টা ডিম দিয়ে কিভাবে পারফেক্টলি পুডিং বানাতে হয় আজকে আপনাদেরকে আমি করিয়ে দেখাবো। তো এই পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল আর একদম পারফেক্টলি হয়ে গেছে। এই টু জেড টিপস অ্যান্ড ট্রিক সহকারে আজকে এই পুডিংটা আমি করে দেখাবো। তো আর দেরি কেন, চলুন রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই পুরো ভিডিও দেখবেন, কেটে কেটে দেখবেন না। পুডিং বানানোর জন্য আমি এখানে 2টা এনার্জি বিস্কিটের প্যাকেট নিয়েছি, আর এখানে নিয়েছি রুম টেম্পারেচারের 2টা ডিম, আর এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ জাল করা দুধ, আর নিয়েছি 1 টেবিল স্পুন চিনি। প্রথমে আগে আমি মিশ্রণটি তৈরি করে নিব, যার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে মিশ্রণটি তৈরি করব। তো এখন আমি প্যাকেটগুলো খুলে বিস্কিটগুলো আমি রেখে দিচ্ছি। এখন আমি মাঝখানে 2টা ডিম দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন। আমার বাসায় সবাই যেহেতু চিনি খেতে কম পছন্দ করে, যার জন্য আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি। আর এখানে আমি জাল করা 1 কাপ দুধ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা হ্যান্ড উইন্সের সাহায্যে সুন্দর করে মিশ্রণটি তৈরি করে নিব। তো সবগুলো মিশ্রণ যখন সুন্দরভাবে গলে যাবে তখন আমরা এটা ব্লেন্ড করে নিব, যার জন্য একটা ব্লেন্ডার জারের মধ্যে এখন আমি মিশ্রণটি ঢেলে দিব। ঢেলে দিয়ে এখন আমি ভালোভাবে এটা ব্লেন্ড করে নিব। তো আমাদের মিশ্রণটি ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনির মাধ্যমে এই মিশ্রণটি সুন্দর করে আমরা ছেঁকে নিব, যেন কোনো দানা বা কোনো কিছু না থাকে। তো এখন আমি এই মিশ্রণটি সাইডে রেখে দিব। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধটা আর থাকে না। আর আপনাদের বাসায় যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে আপনারা সাদা এলাচের গুঁড়ো দিতে পারেন। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব, যার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি 1 টেবিল স্পুন চিনি এবং আমি পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা ক্যারামেলটা তৈরি করে নিব। তো আমাদের যখন ক্যারামেলটা হয়ে যাবে তখন গরম অবস্থায় আমি যে মল্টে পুডিংটা তৈরি করব সেই মল্টে এই গরম অবস্থায় ক্যারামেলটা ঢেলে নিতে হবে এবং একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে ক্যারামেলটা বসিয়ে নিতে হবে। এটা কিন্তু গরম অবস্থায় ঢেলে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা আর ভালো হবে না। তো ক্যারামেলটা বসে নেওয়ার পরে ওপরে এখন আমি মিশ্রণটা দিয়ে এখন আমি মল্টের ঢাকনাটা ঢেকে দিলাম। এখন আমি চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এর মধ্যে কিচেন টিস্যুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মলটা সুন্দর করে বসিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে এখানে পাতলা কাপড় ইউজ করতে পারেন বা স্ট্যান্ড ইউজ করতে পারেন। এখন আমি এর মধ্যে 4 গ্লাসের মতো পানি দিয়ে দিব। তো আপনারা আপনাদের মল্ডের সাইজ অনুযায়ী এখানে পানি দিয়ে দিবেন। এমনভাবে পানি দিতে হবে যেন মল্ডের অর্ধেক পর্যন্ত পানিটা থাকে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে ঢাকনার উপরে যে ফুটাটা থাকে সেখানে আমি কিন্তু একটা টিস্যু দিয়ে দিয়েছি যেন বাষ্পটা বাহিরে না আসতে পারে। তো আমি 30 মিনিট পর ঢাকনা উঠিয়ে চেক করছিলাম, তো দেখি আমাদের পুডিংটা পারফেক্টলি হয়ে গেছে। আমাদের পুডিং তৈরি করতে মোট 30 মিনিট লেগেছে, মিডিয়াম টু হাই হিটে এটা করে নিয়েছি। এখন আমি পুডিংটা ঠান্ডা করে নেওয়ার পরে এখন আমি এটা ফ্রিজে রেখে দেব 3 ঘন্টার জন্য, যেন পুডিংটা সুন্দরভাবে জমে যায়। তো এখন আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিব। আর এই ফ্রিজটা মূলত আমার রান্নার সব প্রয়োজনীয় জিনিস থাকে, আমি যেগুলো দিয়ে রান্না করি এগুলো এখানে আমি রাখি। এই ফ্রিজটা শুধু আমার রান্নার কাজে ব্যবহার করা হয়। তো আমি এখন এক সাইডে আমার পুডিংটা রেখে দিব।
আর এখানে আমার সব প্রয়োজনীয় জিনিস আছে, একদিন আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আর আমি সবসময় রাঁধুনির রেডিমিক্স মশলা দিয়ে রান্না করার ট্রাই করি, তাহলে খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি সব কিছু রেখেছি। এখানে সেমাই নিয়ে আসা হয়েছিল আকবরিয়া থেকে, তো এই সেমাইগুলো এখানে রেখে দিয়েছি সেমাই বানানোর জন্য। তো সেমাই বানানোর ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো 3 ঘন্টা পরে আমি মলটা বের করে দেখি আমাদের পুডিংটা সুন্দরভাবে জমে গেছে। এখন একটা নাইফের সাহায্যে চারদিকে আমি কেটে নিলাম। এখন আমি একটা প্লেটে এটা ঢেলে নিব। কত পারফেক্টলি এই পুডিংটা হয়ে গেছে। জাস্ট 2টা এনার্জি বিস্কিট দিয়ে এই পুডিংটা আমরা তৈরি করে নিয়েছি। তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আজকে আমার এই পুডিং রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর এই পুডিংটা কিন্তু খেতে অসম্ভব মজা ছিল। পুডিং কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক উপকারী, কারণ এর মধ্যে অনেক প্রোটিন থাকে। তো এটা শরীরের জন্য অনেক ভালো। তো যেগুলো বাচ্চারা দুধ ডিম খেতে চায় না তাদের ক্ষেত্রে কিন্তু এই পুডিংটা আপনারা তৈরি করে দিবেন। আর এটা কিন্তু একদম পুষ্টিগুণে ভরা। তো আপনারা চাইলে বাসায় মেহমান আসলেও এইভাবে আপনারা পুডিংটা বানিয়ে দিতে পারেন। একদম অল্প সময়ে কম বাজেটে এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। তো আজকে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। তো আজকের মতো এতটুকুই। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। আমি পুডিংয়ের একটা স্লাইস আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা পারফেক্টলি এই পুডিংটা হয়েছিল এবং খেতে এতটা মজা হয়েছিল যে সবাই অনেক প্রশংসা করেছে এই পুডিংটা খেয়ে।